চ্যাপ্টার 1 থেকে যে থিওরিগুলো আছে এগুলা হচ্ছে প্রথমে স্ট্যাটিস্টিক্স, টাইপস অফ স্ট্যাটিস্টিক্স, পপুলেশন স্যাম্পল, টাইপস অফ ভ্যারিয়েবলস, নমিনাল লিড ডাটা, nominal level of measurement, ordinal level of measurement, interval level of measurement, ratio level of measurement. ম্যাম তো কিছু কোশ্চেন লিখে দিছিল ম্যাথ 149 চ্যাপ্টার 1 এর। আর চ্যাপ্টার 1 থেকে ম্যাথ করতে হবে কয়টা? তিনটা। কি কি? তিনটা ম্যাথ 149 এক্সারসাইজ 149। সো চ্যাপ্টার 1 থেকে আমরা যদি এক্সারসাইজ 1টা করতে যাই সেক্ষেত্রে কি আমাদের লেভেল অফ মেজারমেন্টটা জানা দরকার আছে? জি। তাহলে একটু আলিদা একটু লেভেল অফ মেজারমেন্ট আমি ফুল এখানে করে দিয়েছি, আপনি জাস্ট একটু বুঝিয়ে দেন যে নমিনাল আর অর্ডিনাল, ইন্টারভাল বা রেশিও কি। হ্যাঁ বুঝলাম না। আপনি জাস্ট এখানে দেখেন চারটা লেভেল অফ মেজারমেন্ট দেওয়া আছে কিনা। হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনি কি এক নাম্বারটা করতে পারেন? অবশ্যই। ফার্স্ট এটা হচ্ছে নমিনাল level, এটা হচ্ছে the level of measurement is nominal if the values of the variables can only be named and not ordered. তার মানে নমিনাল বলতে আমরা কি বুঝলাম? যদি ভ্যালুটা এটা নাম কোনো অর্ডার বোঝায় না। গুড। আর অর্ডিনাল আমরা কি বুঝি? হ্যাঁ অর্ডিনাল একটু বলবেন দ্বিতীয়টা? অর্ডিনালটা হচ্ছে the level of measurement is ordinal if the values of the variables can be named and ordered but the difference between two values has no meaning. তাহলে এখানে আমরা প্রথমটাতে পেয়েছিলাম যে নমিনাল সেটাই হবে যেটাতে নাম থাকবে বাট কোনো অর্ডার থাকবে না, বাট অর্ডিনালটাতে আমরা কি পেলাম যে নাম থাকবে এবং অর্ডার থাকবে কিন্তু দুটো ভ্যারিয়েবলের মধ্যে যে ডিফারেন্স থাকবে সেটার মধ্যে কোনো মিনিং থাকবে না, হ্যাজ নো মিনিং, তাই তো নাকি? জি 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 কোনো অর্ডার থাকবে না, এটা নমিনাল থাকবে। বলতে আমরা কি বুঝি আসলে? নমিনালটা আবিদা সুলতানা শ্রাবণী আপু। জি জি কথা শুনতে হচ্ছে না। হ্যালো জি ইন্টারভাল লেভেলটা একটু বলবেন? হ্যাঁ the level of measurement is interval if the difference between two values has a meaning but the variable contains no absolute zero. এর মানে কি বুঝলাম? আমি আসলে কিছুই বুঝি নাই, যদি একটু আপনি অথবা এনিয়ন যে কেউ যদি একটু বুঝাই দিতেন। আমি শুধু বুঝি ইন্টারভাল মানে বিরতি। আচ্ছা আমি বইটা পড়ি যদি কেউ বুঝে, বইতে যেভাবে লেখা আছে। ওকে বইতে তাই তো interval level of measurement হচ্ছে হলো for data recorded at the interval level of measurement হচ্ছে the interval for the distance between values is meaningful. The interval level of measurement is based on a scale with non-unit of measurement. মানে ইউনিট গুলো তোমার আপনার দেয়া থাকবে, নন জানা থাকবে হিসাব করার জন্য, সেটা মানে ইন্টারভাল লেভেল। আবিদা আপু ওইটার চেয়ে তো এই যে রায়ান ভাই যেটা বললো সেটাই তো ইজি, মানে যেটা স্ক্রিন শেয়ার করা হয়েছে যেটা ইজি সেটা পড়ান, সমস্যা তো নাই। আচ্ছা ইকবাল ভাই আপনি আচ্ছা আচ্ছা আপনি যদি পরে স্লাইডারটা যদি বুঝেন তাহলে বুঝান। ইকবাল ভাই আপনি আমি যতটুকু আমি একবার বলি, এখানে বলা আছে যে the level of measurement is interval। কখন হবে ইন্টারভাল? if যদি the difference between two value has a meaning, যদি দুটো ভ্যালুর মধ্যে একটা মিনিং থাকে বাট এই ভ্যারিয়েবলটা কখনোই জিরো থাকবে, মানে জিরো অ্যাবসলিউট, মানে ভ্যালু কন্টেইনস নো অ্যাবসলিউট জিরো। এটা বলতে আসলে আপনি বুঝলেন কিনা বিষয়টা ইকবাল ভাই? আমি কিছুই বুঝি নাই। ইন্টারভাল একবার একটু বুঝান। ইন্টারভালটা আমি বুঝতেছি না, রায়ান ভাই যেটা বুঝতে পারছি। জি রায়ান ভাই শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। কাজী ফেরদৌস ভাই। জি ভাই এখানে অ্যাবসলিউট জিরো আর জিরো দুইটা কি সেম জিনিস নাকি, না অ্যাবসলিউট জিরো মানে অন্য কিছু বোঝায়? একই কথা, মানে অ্যাবসলিউটলি কোনো জিরো মানে থাকবে না এখানে। ধরেন আমি আমার বাসা থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যাব, তো এখানে কিন্তু আমি যদি মাইল কাউন্ট করি এখানে কিন্তু জিরো থেকে শুরু হবে, বা যখন ইন্টারভেল হবে যে আমি বাসে কোথাও যদি আমি থামি সেখানে কিন্তু আমার কোনো মানে জিরো দিয়ে শুরু হওয়ার কথা না, আমি হয় গিয়েছি না হয় কিছু পথ বাকি আছে। যদি আমরা মানে কিছু আদি মান থাকবে, হ্যাঁ পূর্ব থেকে কিছু মান থাকবে, এই তো? হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি।
এবং লাস্ট ওয়ান যেটা ছিল যে রেশিওটা কি, রেশিও নরমালি আমরা বুঝি যে অনুপাত। সো দ্য লেভেল অফ মেজারমেন্ট ইজ রেশিও ইফ দ্য ভেরিয়েবল কন্টেইনস অ্যান অ্যাবসলিউট জিরো। যেমন ধরেন আমরা যদি কোনো খেলা, ধরেন আমরা যেমন পরীক্ষার রেজাল্ট, একটা স্কুলের বা একটা ক্লাসের ধরেন 100 জন স্টুডেন্ট পরীক্ষা দিল, তাদের ধরেন মার্কস গুলো নিয়ে রেজাল্ট একটা তৈরি করা হলো। সো যদি একজন স্টুডেন্ট যদি 0 পায়, তাকে কিন্তু এখানে ফেল দেখাবে, তারটা কাউন্ট করা হবে না। বা যদি কোনো কিছু আমরা আইকিউ রেটিং করতে যাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা সংখ্যা থাকবে আর কি, যেখানে 0 থাকবে না। সেখানে এরকমই আমি যতটুকু বুঝছি যে দ্য লেভেল অফ মেজারমেন্ট রেশিও ইফ দ্য ভেরিয়েবল কন্টেইনস অ্যান অ্যাবসলিউট জিরো। আই মিন এখানে আমার তো মনে হয় যে অ্যাট লিস্ট কোনো একটা মান থাকবে। আমরা যদি একটা এক্সাম্পলটা দেখি, 1 নাম্বার আবিদা আপু, আপনি দেখেন সলিউশন 1 নাম্বার চ্যাপ্টার অন কোশ্চেন নাম্বার 1 এর এই যে অ্যানসারটা আছে, এখানে জাস্ট এতটুকুই লেখা ছিল যে স্টুডেন্ট আইকিউ রেটিংস। যদি বই দেখেন, যাদের কাছে বই আছে বা বই যাদের কাছে নেই, এটা কি এক্সারসাইজ না এক্সাম্পল? হ্যাঁ এটা দেওয়া ছিল না 1 নাম্বার এক্সাম্পল। হ্যাঁ এক্সারসাইজ। এক্সারসাইজ, হ্যাঁ এক্সারসাইজ 1 এ এটাই কোশ্চেন ছিল এতে। আমার কাছে তো বই আছে, বইয়ের পেজ নাম্বার 14 13 এডিশন থাকে। এখানে যদি 14 নাম্বার পেজে 1 নাম্বার দেওয়া ছিল যে স্টুডেন্ট আইকিউ রেটিংস। সেটা এতটুকু লেখা থাকলে আমি কিভাবে বুঝবো যে এটা কোন লেভেল অফ মেজারমেন্ট? একদম নিচে অ্যানসার দেওয়া আছে, দেখেন ইন্টারভ্যাল। সো ইন্টারভ্যাল কথাটা যদি একটু আমরা বুঝি, তাহলে আমার মনে হয় আমি পরীক্ষায় অন্য কিছু দিলেও সেটা আনসার করতে পারবো। সেখানে যতটুকু লেখা আছে আমি একবার একটু পড়ি, দেখেন বুঝেন কিনা কেউ। এখানে বলা আছে দ্য স্টাডি আইকিউ রেটিংস টেক অন নিউমেরিক্যাল ভ্যালুস, অবশ্যই সেখানে সংখ্যা থাকবে, where the difference between two IQ has a meaning, but there is no absolute zero, as an IQ of 0 does not exist. আমরা যদি কোনো কিছু মেজার করতে যাই, সেখানে অবশ্যই সংখ্যা থাকবে, সেখানে 0 থাকার কথা না, তাই তো? This then implies that the variable is at the interval level, যেটা আমরা একটু আগেই পড়েছিলাম যে ইন্টারভ্যাল লেভেলটা কি ছিল। দ্যাট মিন্স ইন্টারভ্যাল লেভেলটা কিন্তু এরকমই, যে ইন্টারভ্যাল আপনি তখনই হবে যখন আপনার কাছে কোনো না কোনো ভ্যালু থাকবে, কোনো না কোনো ভ্যারিয়েবল থাকবে। সো এখানে এই 4টা লাইন যদি আমরা বুঝি, তাহলে আমার মনে হয় এখানকার যে এই নাম্বারটা আছে এটা অ্যাট লিস্ট বোঝা পসিবল। আমি রাশিল আহমেদ ভাই আপনার শরণাপন্ন হতে চাচ্ছি, আপনি একটু 1 নাম্বার মানে এক্সারসাইজ অনের এই নাম্বারটা আপনি একটু বুঝিয়ে দেন। এটা কঠিন না, আমার কাছে কঠিন মনে হয় না। So the study IQ rating take a numerical value where the difference between two IQ has a meaning, but there is no absolute zero. শুনতে পাচ্ছেন সবাই? জি একদম ক্লিয়ার। As an IQ of 0 does not exist, and this then includes that the variable is at the interval level. ওকে, আচ্ছা ইন্টারভ্যাল লেভেল এখানে বলতেছে যে 0 ডাজ নট এক্সিস্ট করতেছে, এমন কোনো কিছু যে আইকিউ এখানে। আবার বলেন যা বলেছেন। রাশিল ভাই আচ্ছা আমি না হয় বলি। হ্যাঁ ওকে, রুশিলের মনে নেটের সমস্যা, আমি না হয় 2 লাইনে বলে দেই। বলেন ইকবাল ভাই বলেন। আচ্ছা ইন্টারভ্যাল লেভেলের ডেফিনেশন অনুযায়ী হচ্ছে গিয়ে কখনোই হচ্ছে গিয়ে এটা 0 হইতে পারবে না, আর দুইটা ডিফারেন্স কখনো 0 হইতে পারবে না, অ্যাবসলিউট 0। তো যেহেতু হচ্ছে গিয়ে एग्जांपलটা হচ্ছে গিয়ে আইকিউ রেটিং এর, তো একটা মানুষের আইকিউ কখনো কিন্তু 0 হইতে পারে না, মানে সামথিং কিছু একটা থাকার কথা, একটা ভ্যালু থাকারই কথা। তো এজন্য আসলে আইকিউ एग्जांपलটা হচ্ছে কি ইন্টারভ্যাল লেভেল অফ মেজারমেন্টে পড়ে। হ্যালো জি কেউ কিছু বলছে কিন্তু ক্লিয়ার শোনা যাচ্ছে না, আসলে তার ওখানে তো নেট প্রবলেম। আমার কথা কি শোনা গেছে? ইকবাল ভাইয়ের কথা ফুললি শোনা যাচ্ছে। আচ্ছা রুশিলের তো নেটের সমস্যা, সবাই কি শুনতে পারলো কিনা কেউ কোনো রেসপন্স তো করতেছে না। ওকে, এখানে যারা আছেন আমরা বি নাম্বারটা তখনই সলভ করব যখন আমরা এ নাম্বারটা বুঝবো। সো এই নাম্বারটা আমি আসলে আমার মতো করে যতটুকু বুঝেছি, যে আমাদের কোনো যদি আইকিউ টেস্ট করতে যাই, তাহলে অবশ্যই ওখানে একটা মানুষের আইকিউ 0 হতে পারে না, অ্যাকর্ডিং টু আওয়ার ইন্টারভ্যাল লেভেল অফ মেজারমেন্টের ডেফিনেশন অনুযায়ী।
সো তাহলে আমরা আইকিউ টেস্টটাকে যদি আমরা করতে যাই সেক্ষেত্রে অবশ্যই একটা ভ্যালু থাকবে, সেটাকে আমরা ইন্টারভ্যালের আওতায় ফেলতে পারি। হ্যাঁ, সো এখানে কাজী ফেরদৌস ভাই আপনি বলুন। এক্সারসাইজ অনেক ভাই বলেন। লেখা ছিল স্টুডেন্ট আইকিউ রেটিংস, সেখান থেকে আমরা এটাকে বললাম এটা ইন্টারভ্যাল লেভেল অফ মেজারমেন্ট। এই বিষয়টুকু আপনি কি বুঝেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা আমি বুঝতে পারলাম। আমরা যখন ডেফিনেশনটা পড়লাম সেখানে বলা হয়েছে দুইটা নিউমেরিক্যাল ভ্যালুজ এর ভিতরে একটা ডিফারেন্স থাকে, আর এখানে কোনো জিরো এক্সিস্ট করবে না। আবার একবার দেখে নিতে পারেন। কাজী ফেরদৌস ভাই আপনি একবার হ্যাঁ ইন্টারভ্যাল লেভেলের ডেফিনেশন একটু পড়েন। হ্যাঁ, the level of measurement is interval if the difference between two values has a meaning but the variable contains no absolute zero. এখন ওই যে আপনি যেটা বললেন যে আইকিউ রেটিংস এর ব্যাপারটা, এখন সেইখানে আইকিউ রেটিংস কারো জিরো হোক বা না হোক, মানে মেইন জিনিস আমাদের দেখতে হবে যে এখানে যেহেতু জিরো এক্সিস্ট করে না, সো এটা ইন্টারভেল। আমার মানে এটা মনে হয় ইজিলি ঠিক আছে। থ্যাংক ইউ। যেহেতু আপনার আপনি যেভাবে বুঝেছেন আমিও সেভাবেই বুঝেছি। এখানে পারভেজ ভাই আছেন? জি ভাই বলেন। শুনতেছি। এক্সারসাইজ অনের এই নাম্বারটা বুঝেছেন? হ্যাঁ আমি বুঝতে পারছি ভাই। যেটা হলো যে এটা ইন্টারভাল কেন হলো সেটার মনে হয় যে স্টুডেন্ট এই যে আপনি যেভাবে বলেন আইকিউ রেটিংটা আমরা কোনো একটা কিছুতে চিন্তা করলে জিরো হয় না, আমরা আসলে হয়তো পজিটিভ বা নেগেটিভ কোনো না কোনো ভাবে ভাবি। তো সেখানে ইন্টারভালের ডেফিনিশন তো আসলে এরকম যে এখানে কোনো জিরো হবে না বা অস্তিত্ব নাই। ওকে, সো এখানে যারা আসছেন, রাফাত মোশাররফ ভাই আপনি স্ট্যাটিস্টিক্স খুব ভালো পড়ান আমি যতদূর জানি, আপনি একটু বুঝিয়ে দেন। ডিয়ার নারায়ণগঞ্জ, রাফাত মোশাররফ শুনতে পারছেন নিশ্চয়? রাশিল ভাই নেট ঠিক হয়েছে? রাশিল ভাই ভাই রুশিল ভাইয়ের ওই যে নেট একটু প্রবলেম, উনি হয়তো বলতে পারতেছে না, হয়তো বা শুনতেছে, আমরা আশা করতে পারি উনি শুনতেছে, কিন্তু উনি কথা শোনা যাচ্ছে না আর কি। আবিদা আপু আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। এখানে এই যে এক নাম্বারটা, একের এই নাম্বারটা নিয়ে যে এতক্ষণ চিল্লাপাল্লা করলাম আমরা, তারপর এটা যে ইন্টারভ্যালে মানে ফেললাম, এটা কি ঠিক আছে? হ্যাঁ ওকে, এটা বুঝছি আমি। আমরা দুই নাম্বার কোশ্চেনটা ছিল এতটুকুই যে ডিসটেন্স স্টুডেন্টস ট্রাভেল টু স্কুল মানে টু দ্য ক্লাস, মানে একজন স্টুডেন্ট ক্লাসে যাবে এর যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকে আমরা কোনটাতে ফেলবো? নমিনাল, অর্ডিনাল, রেশিও নাকি ইন্টারভ্যাল? এখানে আমরা এটাকে দেখলাম রেশিওতে ফেললাম। সো কেন রেশিওতে ফেললাম আবিদা আপু আপনি একটু বলুন। এক্সপ্লেইন, আপনার এক্সপ্লেনেশন আপনার সামনে দেওয়া আছে। Distance level to class take on immutables where the absolute zero is distance of zero naught. Since there is an absolute zero, the variable is at the ratio level. মানে ডিসটেন্স স্টুডেন্ট থেকে আর কি ক্লাসের ডিসটেন্সটা ট্রাভেল করা ডিসটেন্সটা তাহলে জিরো থেকে শুরু হয়েছে না, তো অবশ্যই এটা রেশিও লেভেল। তাই নাম্বারটা ঠিক হয়েছে নাকি? তার মানে আমরা যখন রেশিও লেভেলটা পড়েছিলাম সেখানে কিন্তু আমরা এটাই দেখেছিলাম যে the level of measurement is ratio কখন হবে? if the variable contains an absolute zero। তার মানে কোথাও থেকে শুরু হওয়া, যতটুকু বুঝছি যে আমরা যদি ক্লাসে যেতে চাই তাহলে আমি যেখান থেকে শুরু করেছি এটা অবশ্যই জিরো থেকে শুরু হয়েছে। সেখানে তো তাই বলা ছিল যে ডিসটেন্স স্টুডেন্টস ট্রাভেল টু ক্লাস, একজন স্টুডেন্ট ক্লাসে যাবে এই যে ডিসটেন্স আছে তাহলে এটা অবশ্যই জিরো থেকে শুরু হয়েছে, যেটা অ্যাকর্ডিং টু আওয়ার রেশিও, যে রেশিও লেভেলের যে ডেফিনিশনটা ছিল সেই অনুযায়ী আমরা বি নাম্বারটাকে তাহলে রেশিও বলতে পারি কিনা বা রেশিও লেভেল অফ, এটা নিয়ে কারো সমস্যা আছে? চান্দা সরকার ভাই,
তারপরে ইকবাল ভাই, জাহিদুল ইসলাম। না কোনো সমস্যা নাই, ঠিক আছে। না ভাই Clear ভাই, সমস্যা এটা নাই, ঠিক clear। আছে, বুঝতে দুই পারছি, নম্বর ক্লিয়ার। 2 নম্বর ওকে, সি এ যান। 3 নাম্বারটা দেখেন। 3 নাম্বার কোশ্চেনটা ছিল এরকম যে স্টুডেন্ট স্কোরস অন দ্য ফার্স্ট স্ট্যাটিস্টিক্স টেস্ট। প্রথম একটা স্ট্যাটিস্টিক্স টেস্টে স্টুডেন্টদের যে রেজাল্ট ধরেন, সেই রেজাল্টটাকে আমরা কোন লেভেল অফ মেজারমেন্টে ফেলতে পারি? জাহিদুল ইসলাম ভাই, আপনি কথা শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আপনি এটাকে আমরা অর্ডিনালি ফেলতে পারি, বিকজ অর্ডিনালের ডেফিনেশনটা হচ্ছে যে এরকম যে ডাটা আর র্যাঙ্কড, যে ডাটাগুলো র্যাঙ্ক বুঝায়, এরকম ডাটা মানে তথ্য থাকবে যেটা দিয়ে র্যাঙ্ক বুঝায়। তো একটা স্টুডেন্টের স্কোর তো ওর ক্লাসের একটা র্যাঙ্ক বুঝায় যে সে এততম হয়েছে বা এত মার্কস পেয়েছে। আমি এটাই বুঝি আর কি। ভাই এখানে কিন্তু জার্সি লেখা আছে, এটা কিন্তু মানে ওই জার্সি নাম্বার কি আপনি র্যাঙ্ক করতে পারবেন? না, জার্সি জার্সি নাম্বার তো নাম্বার র্যাঙ্ক করতে পারবেন। ওটা আচ্ছা, হচ্ছে এখানে ডাটা হচ্ছে কি মে নট অর্ডার বি করা যাবে, ক্লাসিফাইড, এটা আপনি হচ্ছে যে অর্গানাইজ জার্সি করতে নাম্বার। পারবেন, অর্ডার আচ্ছা, করতে পারবেন আর কোশ্চেনটা কি। কি এটা যে জার্সি নাম্বারস অফ এ সকার টিম, কি এটা বুঝা যাচ্ছে আচ্ছা, না। জার্সি নাম্বার অফ এ ফুটবল প্লেয়ার। জার্সি নাম্বার যেটা হয় সেটা হচ্ছে নমিনাল হয় অ্যাকর্ডিং টু বই, মানে যে ডাটা মানে যেটা ক্লাসিফাইড না, শুধু ক্লাসিফাইড থাকে, ডাটা মে অনলি বি ক্লাসিফাইড। আচ্ছা, আমি মনে হয় একটু এক্সপ্লেন করতে পারবো, আমি বলবো। কি বলেন? হ্যাঁ বলেন ভাই, শিওর। আচ্ছা, জার্সি নাম্বার কিন্তু দেখবেন ফুটবল হোক ক্রিকেট হোক যে কোনো খেলাতে জার্সি নাম্বার কিন্তু 1 2 3 4 অনেক টাইপের থাকে। হ্যাঁ, আপনার কাছে মনে করেন 5টা জার্সি আছে বিভিন্ন ডিজিটের, আপনি কিন্তু চাইলে এটাকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট করে সাজাইতে পারেন। মানে কি, আপনি অর্ডার করতেছেন এটাকে, অর্ডার মানে বা ছোট থেকে বড় করে একটা অর্ডারে সাজালেন বা বড় থেকে ছোট করে একটা অর্ডারে সাজালেন। তো অর্ডিনালের ডেফিনেশনে কিন্তু দেওয়া আছে আপনি আপনার ডাটাগুলোকে যদি আপনি মানে অর্ডার করতে পারেন আর কি, সাজাতে পারেন আর কি। সেটা হইতে পারে আপনার যদি এমন হয় যে জার্সি নাম্বার হয়, বা হইতে পারে যে কোনো ক্লাসের হচ্ছে গিয়ে কোনো মেরিট লিস্ট দিল, ওইখানেও কিন্তু আপনি চাইলে অর্ডার করে সাজাতে পারেন। যে একদম 1 থেকে মনে করেন 6 পর্যন্ত একজনের দেওয়া আছে, রেটিং দেওয়া আছে, তো ওদেরকে আপনি ফার্স্ট থেকে সেকেন্ড থার্ড এভাবে সাজাতে পারেন। এই জন্য আর কি হচ্ছে অর্ডিনালে পড়ছে, আমার আমার কাছে মনে হয় আর কি, আমার এক্সপ্লেনেশন। রাইট, এটাই হ্যাঁ Exactly. ভাই এটাই ঠিক, এক্সাক্ট একদম। আমার একটা সমস্যা আছে। হ্যাঁ বলেন। বলেন ভাই। আমার সমস্যা হলো আমার কাছে যে বুকটা আছে স্ট্যাটিস্টিক্স, এই বইটা হলো 13 এডিশন। 13 এডিশনের বই অনুযায়ী 14 পেজের এক্সারসাইজ অনের সি নাম্বারে এতটুকু শুধু বলা আছে স্টুডেন্ট স্কোরস অন দ্য ফার্স্ট স্ট্যাটিস্টিক টেস্ট। তো সেক্ষেত্রে আমার জার্সির গল্পটা আমি এখানে কেন লিখবো অ্যান্সারে? এখানে যে অনলাইনের যে আপনারটা- সংস্করণটা, ওইটাতে জার্সি লেখা, বুঝছেন? ভাইয়া হ্যাঁ, মানে আপনি আমরা এটা যে ডাউনলোড যেটা করছি, যেটা স্ক্রিন শেয়ার করছেন, এটা জার্সি স্ক্রিন দেওয়া। শেয়ারের পেজটাতে জার্সি দেওয়া আছে। অর্থাৎ এটাই বলা হলো যে আমি 13 পেজ মানে অর্থাৎ 13 না 15 এডিশন যে বইটা আছে, যেটা আপনাদের সবার কাছে সফট কপিটা আছে, ওই বইটা অনুযায়ী জার্সি দেওয়া আছে। সো এই কোশ্চেনটা এখন হ্যাঁ, না করলেও পরবর্তীতে ঠিক যাদের কাছে 13 আছে তাদের মাথায় আসবে যে জার্সি কোথা থেকে আসলো। ঠিক আছে, এটা বলে নিলাম বিষয়টা। এবার দেখেন ডি নাম্বারের কোশ্চেনটা ছিল এরকম যে a classification of students by state of birth. তো এটা একটু কে বলবেন, বলেন সোহাগ ভাই। কথা বলতে যদি কারো প্রবলেম হয় বা নেটের সমস্যা হয় তাহলে আপনি টেক্সট করে বলতে পারেন যে হ্যাঁ, এটাও খুব ইজি একটা জিনিস, একটু চিন্তা করলেই হবে, খুব ইজি একটা জিনিস। যে আমরা স্টুডেন্টদেরকে ক্লাসিফাইড করছি স্টেট অফ বার্থ নাকি? তো জন্ম মাস, জন্ম মানে বছর, মানে তাদের বয়সগুলো জাস্ট ইয়া করা, সিরিয়াল করা। বয়স না, স্টেটস অফ বার্থ। বাট মানে হচ্ছে এখানে তো বলেই দিছে যে ক্লাসিফিকেশন অফ স্টুডেন্ট বাই স্টেট অফ বার্থ, মানে এই স্টেট অফ বার্থ এর যে মানে স্টুডেন্টদের একটা শ্রেণীবদ্ধ করছে আর কি, মানে ক্লাসিফিকেশন করছে, একটা তালিকা তৈরি করছে, এরকম বোঝাচ্ছে। কিন্তু সেটাকে তো আমরা কখনো সিরিয়াল দিতে পারি না, তাই তো? এখন যেহেতু নমিনাল ডাটায় বলা হয়েছে যে ডাটা মে অনলি বি ক্লাসিফাইড, শুধু তাহলে এটা তো ওই ক্লাসিফিকেশনের মধ্যে, এটা তো যেহেতু কোশ্চেনে বলা হয়েছে যে ক্লাসিফিকেশন করা হয়েছে স্টুডেন্টদের,
বাই স্টেট অফ বার্থ, মানে স্টেট অফ কোন স্টেটে সে জন্মগ্রহণ করছে ওইটার মাধ্যমে স্টুডেন্টদেরকে ক্লাসিফিকেশন হ্যাঁ করছে, হ্যাঁ মানে শ্রেণীবদ্ধ করছে। হ্যাঁ সো এখানে তার মানে কি, এটা একটা তালিকা করছে, মানে কে কোন স্টেটের, মানে কোন হুম। প্রভিন্সের আর কি। সো তালিকা বুঝাইলেই বুঝতে হবে যে এটা হচ্ছে যে নমিনাল। নমিনাল আর কি। ওকে, আচ্ছা আমি একটা ইন্টেলেকচুয়াল প্রশ্ন করি। জি আচ্ছা এখন এই কোশ্চেনটা যদি এভাবে আসতো যে এখানে কতগুলো স্টুডেন্টের হচ্ছে গিয়ে বার্থ ইয়ার দেওয়া আছে, হ্যাঁ, তখন এটা কোন কোন ইয়েতে পড়লো, কোন রেশিওতে? বার্থ ইয়ার যদি থাকতো, এখানে তো স্টেটস অফ বার্থ দেওয়া, যদি এমন হতো যে হচ্ছে গিয়ে বার্থ ইয়ার বা বার্থ ডেট দেওয়া, তখন কি হতো? হ্যালো? জি, আপনার কথাটা সবাই শুনছে। হ্যাঁ আমি যে কোশ্চেনটা করছি সবাই শুনতে পেয়েছিল? মানে আমি বলতেছিলাম যে হ্যাঁ, এখানে তো আসলে শুনতে দেওয়া পাচ্ছি। ছিল হচ্ছে গিয়ে স্টেটস অফ বার্থ, হ্যাঁ, কিন্তু যদি এমন হতো যে এখানে দেওয়া আছে বার্থ ইয়ার দেওয়া আছে, তখন? বলেন। তখন শুধু ordinal স্টেট অফ বার্থ তো দেওয়া থাকবে না, যদি বলা থাকে যে ক্লাসিফিকেশন অফ স্টুডেন্ট বাই বার্থ বা এরকম, তাহলেও তো মানে এটা আমি নমিনালি হ্যাঁ হবে। হ্যাঁ তাহলে তো নমিনাল হ্যাঁ হওয়ার কথা, nominal কারণ হবে। নমিনালি ইয়ার হবে, ওয়াইজ কারণ হচ্ছে ওদের ক্লাসিফিকেশন করতেছে। জন্ম তারিখ অনুযায়ী ওদেরকে তালিকাবদ্ধ করা হয়েছে। হ্যাঁ, তখন কিন্তু ওটা কিন্তু অর্ডার করে সাজানো যেত, মানে ব্যাপারটা এরকম যার নয়? জন্মসন আগে হ্যাঁ তাকে মানে শুরু করে আবার সাজানো যেত, তখন কিন্তু আবার ইয়ে চেঞ্জ হয়ে হ্যাঁ যেত, হ্যাঁ লেভেল অফ মেজারমেন্ট চেঞ্জ হয়ে যেত, ওইটা বললাম আর কি। এটা জাস্ট এমনি মানে এমনি বোঝানোর জন্য আর কি, যাতে হ্যাঁ ডিফারেন্সটা বোঝা যায় আর কি, এটা ক্লিয়ার হলো হ্যাঁ, কনসেপ্ট। তার মানে ওটাও নমিনালি হবে আর কি। Exact. আচ্ছা রিয়ান ভাই, ওই যে এর ডেফিনিশন গুলো একটু একবার একটু দেখান তো, নমিনালের ওখানে কি লেখা আছে? The variable can be named and not ordered. Okay. নমিনালটা যেটাকে আমি অর্ডার করতে পারছি না, কিন্তু সাজাতে না, পারছি। অর্ডার করা যাবে না, নট অর্ডার্ড। Not ordered. এটাই বললাম যে অর্ডার করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা পারছি রিয়ান না, ভাই, হ্যাঁ। এই যে মেবি এই কেসটা এরকম হইতে পারে যে জন্ম নিবন্ধনের ব্যাপারটা শুধু আপনি এখানে জানতে পারতেছেন যে ছেলে আর মেয়ে, হ্যাঁ, এখানে আপনার ইয়ার, সন, সাল এগুলা আসলে তো সেই জিনিসটা মিনিংফুল হয়ে যায়, তাহলে তো অন্যদিকে চলে যায় আর নমিনালে থাকে না। না, তখন এখানে হয়তো অর্ডিনাল জাস্ট হয়। আপনি জানতে পারতেছেন যে ছেলে কি মেয়ে, দ্যাটস ওয়াই এখানে বলা হইতেছে যে জিনিসটা মিনিংফুল, নমিনাল। জন্যই তো এটা আপনার ওই যে ইয়েতে অন্য ইয়েতে চলে গেল, নমিনালে নাই। হ্যাঁ, এই বিষয়টাই যখন আমরা ধরেন এই যে বললেন ছেলে মেয়ে, তার মানে কিন্তু আমরা বুঝতেছি, হ্যাঁ আমরা ক্লাসিফাই করতেছি, কিন্তু এটাকে নাম্বারিং করতে পারছি না। দ্যাট মিন্স নমিনাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বারিং না করতে পারলে নমিনাল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আর করতে যখন পারলে হচ্ছে অর্ডিনাল। যখন আমি নাম মানে ভাগও করতে পারবো এবং অর্ডারলি সাজাইতেও পারবো, দ্যাট ইজ অরিজিনাল। হ্যাঁ যেমন পরের কোশ্চেনটা যদি জি দেখি, ভাই, এটা বুঝতে পারছি। যে এই নাম্বারটা যেটা দেওয়া আছে, এই নাম্বার কোশ্চেনটা এরকমের ছিল যে এ র্যাঙ্কিং অফ স্টুডেন্টস অ্যাজ ফ্রেশম্যান, সফোমোর নাকি, আমি তো এই হ্যাঁ শব্দের মিনিং জানি sophomore। না। দেন আছে জুনিয়র এন্ড আচ্ছা সিনিয়র। রিয়ান ভাই, অনলাইনে কিন্তু আরেকটা দেয়া আছে, সামারি অফ স্টুডেন্টস বাই একাডেমিক ক্লাস, দ্যাট ইজ ফ্রেশম্যান, সোফোমোর, জুনিয়র এন্ড সিনিয়র। হ্যাঁ এটার কথাই তো বললো। ঠিকই তো। অর্থাৎ আমি যে বইটা থেকে দেখছি, আমি তো বই থেকে বলছি, ওটাতে এভাবে দেওয়া আছে একই কথা, যে ফ্রেশম্যান, সফোমোর, দেন জুনিয়র, সিনিয়র। সো দেখেন এটা র্যাঙ্কিং করতে পারছি, তাহলে এটাকে আমি অর্ডার করতে পারছি না যে কে সিনিয়র কে জুনিয়র। সো এটা কিন্তু নরমালি আমরা বলতে পারি যে হ্যাঁ এটা হলো অরিজিনাল নাম্বার। অর্ডিনাল। এবং লাস্ট অন এফ নাম্বার। আচ্ছা আপনাদের যারা বই দেখছেন, আপনাদের বই থেকে একটু বলেন তো এফ নাম্বার কি দেওয়া আছে? The number of hours students study per week. হ্যাঁ, পার উইক স্টুডেন্টরা কতটুকু পড়াশোনা করে। সেখানে রেশিওর ডেফিনেশন আমরা যদি এটা বলতে যাই, সেখানে এখানে এক্সপ্লেইন দেওয়া আছে। এটা যেহেতু আওয়ারের কথা আছে, তো ডেফিনেটলি আওয়ার তো মানে
একদম বিগিনিং থেকে শুরু হয়, 0 থেকেই তো শুরু হয়, তাই না? হ্যাঁ, নিউমেরিক্যাল ভ্যালু আছে এখানে। এখানে তো আওয়ারের কথা বলা হয়েছে না, যে কত ঘন্টা পড়ালেখা করে, এটা হ্যাঁ, নাম্বার অফ স্টুডেন্ট স্টাডি পার উইকে কত ঘন্টা, মানে যেহেতু এখানে সময়ের কথা বলা হয়েছে, তো সময় তো 0 থেকে শুরু হয়। হ্যাঁ, দ্যাটস তাহলে নাকি রেশিও হবে না? হ্যাঁ, রেশিও হবে এটা। সো আমার প্রশ্নটা হলো যে এখানে যারা এসছে আমি সহ, আমরা সবাই চ্যাপ্টার 1 এর এক্সারসাইজ 1 এর A থেকে F পর্যন্ত বুঝছি কিনা? বুঝেছি। জি ভাই, বুঝতে পারছি। বুঝছি ভাই, বুঝছি। ফেরদৌস ভাই আপনি বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। রাশিল ভাই তো আসতেই পারলো না, শেষে তো বাসায় আসে। ভাই রুশিল ভাইয়ের নেটে প্রবলেম, উনি ওই যে টেক্সট করছে, বুঝতে পারছেন, উনি বলছে কন্টিনিউ করতে আমাদের। কলিং বেল দিয়ে দৌড় দেয়, মানে আসে, আমি অ্যাকসেপ্ট করি, এডমিট দেই, আবার চলে যায়। নাই, সোহাগ ভাই ডেস্কটপ থেকে কানেক্ট হয়েছে, সে কথা বলতে পারবে না, সে শুধু শুনতে পারবে, সমস্যা নেই। সো তাহলে আমরা এই এক্সারসাইজ 1 এর 1 নাম্বারটা ক্লোজ করতে পারি। হ্যাঁ, জি ক্লোজ ভাই, করা যায়। 4 নাম্বারটাতে কি ছিল বলেন হামিদ আপু? 4 নাম্বার কোশ্চেনটা কি ছিল? 4 number question. 4 number is for each of the following determine whether the group is a sample or a population. কোনটা স্যাম্পল আর কোনটা পপুলেশন, কিছু এক্সাম্পল দেয়া আছে, ওটা কোনটা স্যাম্পল আর কোনটা পপুলেশন, ওটা বলতে বলছে, ডিটারমাইন করতে হবে। ওকে, এই ব্যাখ্যাটা লাগবে, বাট সলিউশন যদি আমরা দেখি তাহলে আমাদের স্যাম্পল আর পপুলেশনটা জানা দরকার, কোনটা স্যাম্পল আর কোনটা পপুলেশন। তো 9 নাম্বার 1 4 4 নাম্বার, জি 4। আল্লাহ জানে ফোনের কোথায় কি আছে, কি কি দেখেন আপনারা। আমি দেখে ফেলবো আজকে। এটা একটু দেখেন, এটাই মনে হয় 4 নাম্বারের অ্যানসার নাকি? স্লাইডটা একটু বামে নেওয়া যাবে, ডান পাশে। একটু দেখেন, এখন তো ঠিক থাকার কথা। তো এই নাম্বার কোশ্চেনটা কি রকমের ছিল? The participants in a study of a new cholesterol drug, সেটা কি হবে, স্যাম্পল নাকি পপুলেশন? এটা স্যাম্পল হবে, কিন্তু কেন স্যাম্পল হবে কেউ কি একটু বুঝাই দিতে পারবেন? হ্যাঁ, এটা বুঝছিলাম, ভুলে গেছি ভাই। রিয়ান ভাই কোশ্চেনটা একবার পড়েন। আমি কোশ্চেনটা সবার কাছে the participants, সবার কাছে বই নাই তো, কোশ্চেনটা একটু পড়েন। এই নাম্বার কোশ্চেনটাতে এটাই দেওয়া আছে, the participants in a study of a new cholesterol drug, মানে একটা নতুন কোলেস্টেরল ড্রাগে কিছু স্টুডেন্ট যারা ওখানে পার্টিসিপেট করেছে। হ্যাঁ, তো এটা কি হবে, স্যাম্পল নাকি পপুলেশন? এখানে অ্যানসার এভাবে দেওয়া আছে, participants in a study of a new cholesterol drug is a sample. কেন? because some people are taken from the population. পপুলেশন বলতে ওই কোলেস্টেরল ড্রাগের সব স্টুডেন্টদেরকে বোঝাচ্ছে, বা যারা যারা আছে সবাইকে বোঝাচ্ছে, কিন্তু সেখান থেকে একটা পার্ট কিছু স্টুডেন্টকে নেওয়া হয়েছে, or অথবা all the individuals in the country or in the world. তার মানে এখানে তো সবাইকে বোঝানো হয় না, সো একটা পার্ট যদি আমরা নেই টোটাল পপুলেশন থেকে, অবশ্যই সেটা স্যাম্পল হবে। সো এই নাম্বারটা আমরা স্যাম্পল বলতে পারি। হ্যাঁ, বুঝতে পারছি। এইভাবেই দেওয়া আছে, আপনি একটু নিচে দেখেন, এখানে শুধু স্যাম্পল লেখা আছে এবং উপরে এক্সপ্লেইন করে দেওয়া আছে বিষয়টা। জি ভাই, বুঝতে পারছি। সো এই নাম্বারটা নিয়ে কারো সমস্যা আছে?
না ভাই আমি তো বুঝতে পারছি। মিটিংটা 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, সো আমরা চাচ্ছি at least এই ম্যাথটুকু শেষ করতে। সো বি নাম্বার কোশ্চেনটা আমি একটু পড়ি। The drivers who received a speeding ticket in Kansas City last month. তাহলে একজন ড্রাইভার যে কানসাস সিটি থেকে লাস্ট মান্থে একটা স্পিডিং টিকিট পেয়েছে, সো এটাকে আমি পপুলেশন দেব নাকি স্যাম্পল দেব? এখানে অবশ্যই পপুলেশন দেব, কিন্তু কেন দেব? And drivers who received a speeding ticket in Kansas City last month represents population since all the drivers in Kansas City were taken to give some drivers the speeding ticket. এটা বুঝতে কোনো সমস্যা আছে? অনেকগুলা টিকিট থেকে একটা পাইছে, তো এটা পপুলেশনে হবে, এটা তো রিপ্রেজেন্ট করে না। এইভাবে হবে নাকি অল দা ড্রাইভার্স বলছে এর জন্য সম্পূর্ণ পপুলেশনটাকে বোঝানো হয়েছে? বিষয়টা কেমন? এখানে বলছে the drivers who received a speeding ticket in the Kansas City last month, এখানে বলছে ওই সিটিতে এই the drivers বলতে যত ড্রাইভার ছিল সবাই হ্যাঁ হ্যাঁ, সবাইকে বুঝাইছে এর জন্য পপুলেশন না? পপুলেশন, এখানে একজন পায়নি, সবাই এর জন্য। আর এখানে বলে না যে ড্রাইভার রিয়ান বা ড্রাইভার রহিম, ঠিক আছে? তার মানে ওই সিটির কথা বলা হয়েছে, ওই সিটিতে যারা আছে তারা সবাই পেয়েছে, মানে ওই সিটিতে যত ড্রাইভার আছে সবাই পাইছে, এটাই তো? এটাই। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। কাটা যাচ্ছে। বুঝি নাই। আবিদ আপু কিছু বলছিলেন? না আমি তো কিছু বলিনি, অন্য কেউ হয়তো কথাটা বলতেছিল। কাটা যাচ্ছিল। আচ্ছা বলেন, সমস্যা নাই, শুনতে পাইছি পরে। চন্দা আপু কিছু বলছিলেন? না কাটে কাটে যাচ্ছিল কথা আর কি, সেজন্য বলছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝতেছি, বলেন। জাস্ট বি নাম্বারটা এটাই বলা ছিল যে কানসাস সিটির যত ড্রাইভার আছে সবাই একটা স্পিডিং টিকিট পেয়েছে, সো যেহেতু সবাই পেয়েছে সো অবশ্যই পপুলেশন। দেন সি নাম্বার কোশ্চেনটা একটু শুনেন। Those on welfare in Cook Country Illinois নাকি ইলিনয়েস, শিকাগো, I mean এটা জায়গার নাম, নাউন। সো those on welfare in Cook Country, সেটাকে আমরা কি দিব? এখানে একই কথা, অর্থাৎ একটা কান্ট্রি কথা বলা হয়েছে, ওখানকার যারা কুক আছে সবাই কথা বলা হয়েছে, সবাই হলো অবশ্যই এটা হচ্ছে পপুলেশন। সো জাস্ট এক্সপ্লেনেশন একবার পড়লেই বুঝবেন। এবং লাস্ট অন ডি নাম্বার, the 30 strokes reported as a part of the Dow Jones Industrial Average. তাহলে এখানে আমরা একটু দেখেন, বলছে only 30 strokes reported, এখানে মাত্র 30টা স্টককে রিপোর্ট করা হয়েছে, তার মানে একটা ইন্ডাস্ট্রিয়াল স্যাম্পল হবে অনেক আছে, সেখান থেকে আমি মাত্র 30টাকে নিলাম, সো অবশ্যই এটা স্যাম্পল। সো আই থিং 4 নম্বরে এক্সারসাইজ 4 এ কারো কোনো সমস্যা হওয়ার কথা না। বুঝতে পারছি ভাই, ধন্যবাদ। সো তাহলে at least আমরা চ্যাপ্টার 1 এর কোশ্চেন নাম্বার 1 and 4 বুঝলাম। যদি কারো কোনো প্রবলেম থাকে, কোনো মতামত থাকে অবশ্যই বলেন। এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো এই যে মানে দিতে পারেন, বা ক্লাস শেষে আমি যতটুকু শেয়ার করলাম এতটুকু আমি গ্রুপে দিয়ে দিতে পারবো, বা পার্সোনালি মেসেঞ্জারে যদি, কারণ গ্রুপে অনেকেই আছে যে এগুলো হয়তো তাদের মুখস্থ দরকার নেই, সো তাদেরকে তো আসলে বিরক্ত করা যাবে না। সো মেসেঞ্জারে নক করলে মেসেঞ্জারে দেওয়াটাই বেস্ট হবে, এটা রাশিল ভাই ভালো বলতে পারবেন। আচ্ছা, কেউ কি আছে সব ম্যাথ করছে চ্যাপ্টার 1 2 3? অন্ত এই যে আরেকটা ম্যাথ করলে অন্ত এখানে হয়ে গেল। 2 হ্যাঁ 1 তো আমরা করে ফেলছি, এখন 2 3 কথা বলতেছি। 1 তো এখানে সলিউশন করে ফেলছি আমরা, 2 3 সব ম্যাথ করছে এমন কেউ কি আছে? কেউ একজন বলছিল যে হ্যাঁ করেছি, ক্লাস শেষে দিয়ে দিবে। কে বলছিলেন? এটা রুশির বলছিল, রুশির সব বলছিল যে বলছিল আছে, যে দিয়ে আছে, দিবে। এটা বলছে, কিন্তু কে করছে কোথা থেকে আছে ওগুলো এখনো মানে খবর পাই না। এই আমি দিয়ে দিব না, আমি দিয়ে দিব না, এত ইয়া করা কি আছে, মিষ্টি মনে বিলাবো। রাশিদ ভাই আমার কিন্তু ভয় হচ্ছে যে আমি যে একার চার্জে সলিউশন বললাম, আপনার সলিউশন অনুযায়ী ঠিক আছে তো? আমি কিন্তু করি নাই সলিউশন। আচ্ছা ভাই ম্যাথগুলো আমি অন্য একজনের কাছ থেকে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, পাইলেই হলো, পাস করতে চাই। টেস্টিং পাইলে হলো, আমরা তো ডিসকাস করবোই, ডিসকাস করলে এমনি সবাই বুঝতে পারবে। তো
তাহলে আমরা কি পরের মেথড আচ্ছা একটা কথা বলবো ভাই, জি 100%